এটা দেখার জন্য সকাল থেকে আমরা বাঁশবাড়িয়া সি বিচে সম্পূর্ণ সূর্যাস্তটা চোখের সামনে থেকে দেখলাম। মানে এত সুন্দর সূর্যাস্ত আমি আর দেখিনি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ স্পিক আউটসার ভয়েজার। গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের যে কিভাবে সীতাকুণ্ড আসলাম। সীতাকুণ্ডের ঢাকা মেল চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম মেল ট্রেনটি কভার করলাম। কি সুযোগ কি অসুবিধা সেটা আপনাদের তুলে ধরলাম। এখন সীতাকুণ্ড আসলাম, একটু সীতাকুণ্ড ঘোরাফেরা করি। তো প্রথমত পাহাড়ে যাইনি, কোনো প্ল্যান নেই যে কই যাব, কি করব কি না করব, কোনো প্ল্যান নেই। চলে আসলাম এই যে গুলিয়াখালী সি বিচ। এই ভর দুপুরে তপ্ত রোদে গুলিয়াখালী সি বিচ। দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়, জানি না এখান থেকে কই যাব। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেখি, যদি মন চায় কোনো দিকে আবার সেদিকে। ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে কোথায় যাব এটা নেক্সটে জানতে পারবেন। এখানে কিভাবে আসলাম, স্টেশন থেকে নেমে নামাপাড়া বাজার আছে, বাজার মেইন বাজারের একটু সামনে নামাপাড়া বাজার আছে। 10 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন, 10 মিনিট লাগবে না, 5 মিনিট। সেখান থেকে অটো অটো না সিএনজি, অটো ভাড়া বেশি যাবে, সিএনজি পেয়ে যাবেন আপনারা 30 টাকা মাথা প্রতি। সেখান থেকে আপনারা এই গুলিয়াখালী চলে আসবেন। আর যদি বলেন যে সিএনজি রিজার্ভ নেবেন, সেক্ষেত্রে অনেক ভাড়া পড়ে যায়। তো আমরা রিজার্ভ নিইনি, যে এখান পর্যন্ত সিএনজি আসে, রিজার্ভ নিলে হয়তো বা এখান পর্যন্ত আপনাদের নিয়ে আসবে। আমরা 30 টাকা মাথা পিছু এখানে আসলাম। দেখেন এই ভিডিওটি কোথায় কোথায় যাই, জানি না কোথায় যাবো। গুলিয়াখালী সি বিচ আসলাম, সি বিচে অনেকে আছে কিন্তু লোক কম, কারণ এই তপ্ত রোদে কে বিচে আসে, কম আছে কিন্তু আছে অনেকে। চলুন এগুই গুলিয়াখালী সি বিচ। আসলে জায়গাটি অনেক সুন্দর, অবশ্য বিকাল অনেক সুন্দর। এখন তো তপ্ত রোদ, তবু অনেক সুন্দর দেখা যাচ্ছে গুলিয়াখালী। এখানে ভিডিও করার সময় যে আমার ক্যামেরা মাইক্রোফোনের সাথে ডিসকানেক্টেড ছিল সেটা আমার জানা ছিল না। আর এই হলো এখন ভয়েস ওভার দিচ্ছি। তো আমার পিছে দেখতে পাচ্ছেন একটি খাল, সমুদ্র। এখানে যে সবুজ ঘাস, এখানে সবাই বসে থাকে। আর এই খাল ঝড়ের সময় ভরা থাকে, বাট এখন ভাটার এই কারণে পানি নেই, সমুদ্রে গিয়ে পড়ে। তো সামনের দৃশ্যটা খুবই সুন্দর। তো এটা হলো গুলিয়াখালী সি বিচ। এখানে আসলে তেমন একটা ভিডিও করিনি। তো মূল আকর্ষণ হলো বাঁশবাড়িয়া সি বিচ। সো বাঁশবাড়িয়া সি বিচ থেকে সুন্দর একটি সানসেট দেখা যায়, সেটা আপনাদের দেখানোর ট্রাই করেছি। তো সেই পর্যন্ত ভিডিওটি দেখুন। আর এখান থেকে আমরা এখন সুইচ করব বাঁশবাড়িয়া সি বিচে। আমি এখন বাঁশবাড়িয়া যাওয়ার জন্য সিএনজিতে বসে, বাঁশবাড়িয়া সি বিচে যাওয়ার জন্য সিএনজিতে বসে আছি। আপনারা গুলিয়াখালী সি বিচ ঘোরাফেরা করে হয় সিএনজি রিজার্ভ নিয়ে বাঁশবাড়িয়া বিচে যেতে পারেন, অথবা আমাদের যদি লোকজন কম থাকে, আমরা যেমন 2 জন আছি, আবার সীতাকুণ্ড বাজারে ব্যাক করলাম, ব্যাক করার পরে 20 টাকা 15 টাকা জনপ্রতি ভাড়ায় পাশে বাঁশবাড়িয়া নামিয়ে দিল। আর এখান থেকে আবার 30 টাকা জনপ্রতি বাঁশবাড়িয়া সি বিচের সিএনজি পাওয়া যায়। তো এই পদ্ধতিতে আপনারা আসতে পারেন। তো যেখানে এটা হলো বাঁশবাড়িয়া এরিয়া, এখান থেকে সিএনজি বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর বাঁশবাড়িয়া সি বিচ অথবা বাঁশবাড়িয়া ফেরিঘাটও বলা হয়। হ্যাঁ, এখন চলে আসছি আমি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এই সেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, মানে একদম সিমিলার কক্সবাজার। কক্সবাজার আর এটার সাথে কোনো অমিল খুঁজে পাওয়া খুব কঠিন। যাও গাছ আছে যাতে, এই যে ভিউ, ওইদিকে যাবো, ওইদিকে গেলে দেখাবো। সুন্দর একটা পরিবেশ। শুধু গুলিয়াখালী না যে বাঁশবাড়িয়া আসতে পারে, অনেকে কি করে জাস্ট গুলিয়াখালী যায়, তো বাঁশবাড়ি ইগনোর করে। আমি বলবো বাঁশবাড়ি আসেন বিকেলবেলা, একটা ভালো সানসেটও দেখতে পারবেন। এখানে প্রপার একটা সানসেট ভিউ আসবে ইনশাল্লাহ। এখন আমরা এই সমুদ্রে গোসল করতে নাম। আর মানে কক্সবাজার থেকে কোনো অংশ কম না এই বীজটা, পাইছেন? এখানে এই যে ঝাউ গাছ আছে কিছু, দেখে মনে হবে আবার কুয়াকাটা।
তো দেখতে অনেক সুন্দর। আপনারা আপনারা চাইলে এই গুলিয়াখালী সি বিচ থেকে এখানে আসতে পারেন। এখানে সহজে আসা যায়। তো আপনারা তো বললাম কিভাবে আসবেন। দুইটা স্পটে ঘুরলাম, গুলিয়াখালী সি বিচ এখানে, আর হয়তো বা কোনো যাবো না, ডিরেক্ট ঢাকা। গাইস, দিস ইজ দ্য ভিউ। পানি ভাটায় নেমে গেছে, আবার হয়তো বা 4টা-5টার সময় আবার জ্বর হবে। এই পানিতে নামবো ভাবতেছি। বীজটা আসলে সুন্দর, দেখি কতক্ষণ থাকা যায়, সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি। আজকে তো কিছু ঘোরা হলো না, আসলাম, ট্রেন কভার করলাম। এখন এই সামান্য এইসব জায়গা ঘুরে চলে যাও। আমার কাছে এটাই ভালো লাগলো, পাহাড় উঠলাম না, কষ্ট করলাম না, প্রাকৃতিক ভিউ দেখে চলে গেলাম। আমিও বিচে নেমে গেলাম, যেহেতু ভাটা চলতেছে শুধু পানি নেমে গেছে, কাদা হয়ে গেছে একদম। পানি আসতে আসতে 4টা-5টা বেজে যাবে। এই হলো বাঁশবাড়িয়া সি বিচ, আপনাদের দেখিয়েছি। এই যে এখান থেকে সন্দ্বীপের ফেরি চলে যায়, যে ফেরি ঘাটে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে ফেরি হয়ে সন্দ্বীপে গাড়ি চলে যায়। এটা হলো ফেরিঘাট, এখান থেকে ফেরি যোগে সন্দ্বীপে গাড়ি বরাবর করে। ফেরিটি চলে এসেছে, বড় একটি ফেরি। হ্যালো ভিউয়ার্স, এই হলো বাঁশবাড়িয়া সি বিচ থেকে সানসেটের ভিউ। মানে সানসেটটা কেমন যে সুন্দর, মানে সূর্যটা খুব সুন্দর ভাবে অস্ত যাচ্ছে, মানে দেখতে খুবই ভালো লাগতেছে। এটা দেখার জন্য এতক্ষণ ধরে বসে আছি, কোথাও যাই নাই। অস্ত চলে গেল, আপনি পুরো ভিডিওটা দেখবেন। এই জন্য আমি ধরে রাখলাম, অস্ত চলে গেল, অল্প একটু সূর্য অবশিষ্ট আছে, এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। মানে এই অপরূপ সুন্দর, মানে আর কোথায় পাবেন? ধীরে ধীরে সূর্য কিভাবে অস্ত চলে গেল। এই জন্য বলে সমুদ্রকে বলে, এই জন্য সমুদ্রকে বলে কি বলে জানি না, জাপানকে বলে সূর্য উদয়ের দেশ। আর আমরা সূর্যাস্ত দেখি, কিভাবে অস্ত চলে গেল দেখলেন। এটা দেখার জন্য সকাল থেকে আমরা বাঁশবাড়িয়া সি বিচে, আপনারা এখানে আসবেন, বাঁশবাড়িয়া সি বিচ থেকে আপনারা সবচেয়ে সুন্দর সূর্যাস্তের ভিউ পাবেন ইনশাল্লাহ। একদম অস্ত চলে গেছে, এখন আর নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাঁশবাড়িয়া সি বিচে সারাদিন বসে থাকা অতীত হলো, সম্পূর্ণ সূর্যাস্তটা চোখের সামনে থেকে দেখলাম। মানে এত সুন্দর সূর্যাস্ত আমি আর দেখিনি। তো এখানে মানে এখানে প্রচন্ড ঠান্ডা, যে বাতাস, আমি দাঁড়াতে পারছি না, আমি শুধু একটি গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি সানসেটটা দেখার জন্য শুধু। এখন আপনারা যদি এখানে আসেন, এই সানসেটটা দেখতে পাবেন, আসলে অনেক সুন্দর। আর আমি আজকে আর কোথাও যাইনি, আজকে শুধু ট্রেনটা কভার করলাম আর গুলিয়াখালী সি বিচ এবং বাঁশবাড়িয়া সি বিচ আসলাম। তো আজকে আর কোথাও যাবো না, এখান থেকে ঢাকা ব্যাক করবো, এটুকু দেখানোর ছিল। তো এখানে আপনারা আসতে পারেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে, এবং কি পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা জাগাবেন। তো আজকের এই ভিডিওটি এখান থেকে রাখছি।